থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটু রেসপন্স করবেন সবাই প্রথমে। আছেন না আলহামদুলিল্লাহ ঘুমিয়ে স্যার, গেছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন ভালো আছেন? আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? ওকে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর সর্বোপরি হচ্ছে আপনাদের সাথে এটা আমার দ্বিতীয় ক্লাস। তো সবাইকে আবার একসাথে দেখতে পেরে আমি আনন্দিত। যাই হোক, আমি ক্লাসে চলে যাই। আপনাদের গত ক্লাসে যে রিলেটেড বা যে টপিকে আমি ক্লাস করেছি, অর্থাৎ হচ্ছে আহ, একটা বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে কিভাবে হচ্ছে আমরা কাজ করবো, বা একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন নিয়ে। সো ওভারঅল এখানে এখানে বিজনেস অ্যাকাউন্ট নিয়ে আমাদের হচ্ছে অনেকের অনেক সমস্যা দাঁড়াইছে, এবং হচ্ছে অনেকে কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করছেন। লাস্ট ক্লাসে আমি যখন ক্লাস করাই তখন আমি হচ্ছে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অনেকেরই রেস্ট্রিকশন হবে। এটা হচ্ছে ক্লাসের ভিতরে আমি ইনফরমেশনটা সবাই মাথায় দিছি। আচ্ছা, আসেন সেই ব্যাপারে হচ্ছে আমি একটু আগে 2 মিনিট হচ্ছে আপনাদের বিজনেস অ্যাকাউন্ট নিয়ে একটু বলে নিই। যেহেতু হচ্ছে এটা আমরা প্রফেশনালি একটা কাজ করব, বা হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব। সো আপনি হচ্ছে যখন বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অবশ্যই ভাই হচ্ছে ফেসবুক এটা যাচাই করবে, এবং হচ্ছে তারা ভেরিফাই করবে। এখন আমাদের সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম আপনাদের যাদের হচ্ছে কাজ হচ্ছে না, বা আইডি সাবমিট করছেন, অথবা আপনারা প্রিকশন নেওয়ার জন্য হচ্ছে আপনার আইডেন্টিটি কনফার্ম করতে গেছেন। তাদের কেন নেয় নাই, আসেন সে ব্যাপারে। তারা হচ্ছে চালাচ্ছেন বা ইউজ করতেছেন, ম্যাক্সিমামের আইডি হচ্ছে আপনার, ওনারা হচ্ছে যে কুকিজ গুলা, বা আমরা এতদিন যে ব্রাউজিং করছি, আমার আইডিটা আমি চালাইছি, কমেন্ট করছি, পোস্ট করছি। আমাদের এই কুকিজ গুলা কিন্তু জমা থাকে ব্রাউজারে। ইভেন হচ্ছে আমরা যারা হচ্ছে এই বিজনেস অ্যাকাউন্ট খুলতে গেছি, আমরা যে ডেস্কটপ বা যে ব্রাউজারটা ইউজ করে আমরা খুলতে গেছি, ম্যাক্সিমামে হচ্ছে ওই ব্রাউজারে একটা হিস্টোরি থাকে। ওনারা হচ্ছে আপনার এই হিস্টোরির উপরে ডিপেন্ড করে, ইভেন হচ্ছে আপনার এই ভেরিফিকেশনটা হচ্ছে আপনার যে ডাটাগুলো আছে এটার উপর ডিপেন্ড করে তারা অ্যাপ্রুভ করে। এখানে আরেকটা জিনিস হচ্ছে, অনেকে অ্যাপ্রুভ করতে গেছেন আপনাদের নামের একটা অমিল ছিল, কেউ হচ্ছে হাফেজ ট্যাগ আছে, কেউ হচ্ছে এমডি ছিল না। অনেক অনেক সমস্যা ছিল, যার কারণে হচ্ছে অ্যাপ্রুভ আসে নাই। এই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের একটাই সাজেশন থাকবে, সেটা হচ্ছে যারা হচ্ছে আপনার একবারে হুবহু আপনার আইডেন্টিটির সাথে মিল না থাকবে, একবার সাবমিটের পর যদি না আসে আপনার দ্বিতীয়বার বা হচ্ছে বারবার ট্রাই করবেন না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু আমি ক্লাসে লিস্ট হচ্ছে 50 অডিয়েন্স ছিল গত ক্লাসে, 50 অথবা 49 এরকম ছিল, আজকে হচ্ছে 39। আমি আর মিসবা ভাই বাদ দিলে হচ্ছে 37 স্টুডেন্ট আছে এখানে। যাই হোক, এর মধ্যে হচ্ছে হোমওয়ার্ক পাইছে 8+ অথবা 9+ ছিল এরকম। যারা হোমওয়ার্ক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং হচ্ছে আমি তাদের নামগুলো অবশ্যই মাথায় আছে আমার, কারা কারা হোমওয়ার্ক সাবমিট করছেন। ওভারঅল সবকিছু মিলে সবাইকে ধন্যবাদ, যারা চেষ্টা করছেন, যারা হচ্ছে ট্রাই করছেন, ইভেন হচ্ছে ভিডিওটা দেখছেন অ্যাকচুয়ালি। যাই হোক, চলেন আমরা হচ্ছে সরাসরি বিজনেস অ্যাকাউন্টের ব্যাপারে বলি। এখানে আপনাদের সবার কাছে ডায়েরি রাখতে বলছিলাম আমি। আমি জাস্ট বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রসেসটা কি শর্ট করে হচ্ছে প্রসেসটা বলবো, তারপর হচ্ছে আমরা আজকের টপিকে যাব। অ্যাকাউন্টের জন্য আমার কি কি প্রয়োজন, আপনাদেরকে আমি আপনাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে বলছিলাম কি কারণে? আপনাদের প্রিকশনের জন্য, অর্থাৎ হচ্ছে যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেজন্য, যাতে আপনি প্রফেশনালি কাজ করতে পারেন, যাতে করে হচ্ছে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয় সেই জন্য। আসেন এখন বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন। বিজনেস অ্যাকাউন্টের অ্যাড্রেসে ঢুকতে হবে। অ্যাড্রেসটা কি ছিল সবাই আশা করি জানেন, বা হচ্ছে সবার সাথে শেয়ার করা হয়েছে গত ক্লাসে। ম্যাক্সিমামই হচ্ছে আমরা হচ্ছে দেখা গেছে যে ওই আমাদের আইডি কার্ড সাবমিট করতে গিয়ে যে সমস্যাটা হয়েছে। 1 মিনিট একটু ওয়েট। ক্লাসে চলে যাই আমাদের। আপনারা যারা হচ্ছে দীর্ঘ ক্লাসটা, গত ক্লাসে আমি ডিটেলস আপনাদেরকে ইনফরমেশন দিতে গিয়ে ক্লাসটাও একটু বড় হয়েছে, এতে দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টের বা হচ্ছে যারা এখানে আসছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে। সিম্পলি হচ্ছে আপনারা বিজনেস অ্যাকাউন্ট মানে আপনি ফেসবুক ভেরিফিকেশন বাদ দেন, সবকিছু বাদ দেন, আমি সিম্পল কিছু কথা বলি, এগুলো জাস্ট মেনটেন করবেন। নাম্বার ওয়ান, আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাড্রেস যেটা দিছি business.facebook.com,
এটাতে আপনি ঢুকবেন। ঢুকে হচ্ছে আপনি ক্রিয়েট অপশনে ক্রিয়েট করে ওইখানে যাবতীয় ইনফরমেশন গুলা দিবেন। ফার্স্ট অফ অল হচ্ছে ইনফরমেশন গুলা, তিনটা বক্স, তিনটা শূন্যস্থানে আপনি তিনটা ইনফরমেশন চাইবে, একটা বিজনেস নেম, আপনার ইউজার নেম, আপনার জিমেল। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনার পিছনে কি করতে হবে না করতে সব বাদ দিয়ে জাস্ট এই স্টেপটা ফার্স্ট অফ অল আপনি পূরণ করবেন। এক নাম্বার হচ্ছে আপনার বিজনেসের নাম, দুই নাম্বার ইউজার, তিন নাম্বার জিমেল। তারপর ডান দিয়ে আপনি নেক্সট অপশনে যাবেন। এখন আসেন, এইখানে অনেকের সমস্যা হয়েছে কিসে, অনেকের হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে। অনেকেই আমাকে ইনবক্স করছেন যে হচ্ছে বিজনেস নাম নেয় না। ভাই নাম নেয় না, আমি ক্লাসেও দেখাইছি, আমারটাও নিতেছিল না, কিন্তু আমি ডিফারেন্স ট্রাই করছি। তো আপনাকে ডিফারেন্ট ট্রাই করতে হবে, আপনাকে একটু ইউনিক নাম ট্রাই করতে হবে। ওই যে বললাম প্রফেশনাল, আপনাকে একটা প্রফেশনাল নাম ট্রাই করতে হবে। সো এখন আমি যদি আমার নামের আগে প্রিন্স অথবা আমার নামের আগে শুধু আমার নামটা বসাই, এটা তো একটা আইটি কোম্পানি বা আপনি হচ্ছে একটা বিজনেস করুন, বিজনেসের নাম এরকম হইতে পারে না। আপনারা বড় বড় ব্র্যান্ড গুলা দেখতে পারেন, বড় বড় ব্র্যান্ড গুলা কিভাবে ইউজ করে তারা। বিশেষ করে যেহেতু আমরা অনলাইন সার্ভিস দিব, আমাদের অনলাইন রিলেটেড ভাবতে হবে। আপনাদের আরেকটা আমি সাজেশন দিই, সেটা হচ্ছে আপনারা অনলাইনে, যেমন ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে আসেন, আপনি অনলাইনে বা গুগল ইউজ করতে পারেন, আপনি এআই ইউজ করতে পারেন। এআই ইউজ করে আপনি এখানে লেখেন যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কিছু কোম্পানি নাম, বাংলায় লেখেন, ওইখানে তারা আপনাকে শো করবে। সো আপনি ওইখান থেকে আইডিয়া নিয়ে নিজের নাম অ্যাড করে একটা ইউনিক নাম বের করেন। সো ওইখানে বিজনেস নামটা যখন দিবেন তখন আপনি পরবর্তী স্টেপে যাইতে পারবেন। এখন পরবর্তী স্টেপে যখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, সিম্পল হিসাব। তারপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের পর হচ্ছে কি, আমাকে আমার যেই বিজনেস সেটিংটা আছে এই সেটিংটা ঠিক করতে হবে, এতটুকুই। সিম্পল একটা কাজ। এক নাম্বার হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, দুই নাম্বার হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টটা সেট আপ করা, সেটিং করা। সো এইখানে এই সেটিং করতে গিয়ে যে যে সমস্যাগুলো দাঁড়ায় এগুলো যাতে না হয়, ওভারঅল এগুলা নিয়ে বুঝাইতে গিয়ে এবং হচ্ছে আপনাদের প্রিকশন যাতে করে আমার হচ্ছে সামনে কষ্ট না হয়, এই কারণে আমি আপনাদের গত ক্লাসে লং একটা ক্লাস করে আপনাদের আইডেন্টিটি সবকিছু প্রফেশনাল করতে গিয়ে ওভারঅল সবকিছু আপনাদের মাথার উপর দিয়ে গেছে। সো যদি মাথার উপর দিয়ে না যাইতো অবশ্যই আমি সবার কাজ পাইতাম, বা অ্যাটলিস্ট 80% স্টুডেন্টের কাজ পাইতাম। যাই হোক, যারা কাজ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি একটু আপনাদেরকে সরাসরি, ওকে আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি সরাসরি। সো এখানে হচ্ছে আমরা একটা বিজনেস অ্যাকাউন্টে এখন ঢুকবো, বা আমার বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে আমরা সেটাতে কাজ করব। এখানে আমরা ফার্স্ট অফ অল বিজনেস সেটিংটা বা হচ্ছে বিজনেস ক্রিয়েশনটা তো সবাই আশা করি বুঝতে পারছি। এখন দ্বিতীয় যে স্টেপটা বললাম যে আমার বিজনেস সেটিং করা, এই সেটিং করতে গিয়ে আমার কি কি ইনফরমেশন দেওয়া লাগবে। প্রথমত কাজ হচ্ছে আমরা যে ফার্স্ট ক্লাসে আমাদের যে হচ্ছে পেজটা ক্রিয়েট করছি ওই পেজটাকে আমার এই বিজনেস অ্যাকাউন্টে রান করা, অর্থাৎ নিয়ে আসা। জি, আশা করি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো এখানে হচ্ছে আমার এই যে বিজনেস সেটিংটা, অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে আমাদের সামনে। সো এই ইন্টারফেসে আসার পর আমার কাজ কি এখন, প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমার কি কাজ থাকে আর এখানে, বা গত ক্লাসে আমি কতটুকু দেখাইছি ওই কাজ ওই অনুযায়ী হচ্ছে আমার বিজনেস সেটিং এ চলে যাওয়া। সেটিং এ আমরা ক্লিক করব যখন, আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে বিজনেস সেটিং এর। ভাই কার মাইক অফ? শহীদুল ইসলাম শহীদ ভাই, আপনার মাইক অফ, মাইকটা অন মেবি, মাইকটা অফ করে নেন। আর হচ্ছে ক্লাসে আমি যেটা দেখাইতেছি ওই দিকে মনোযোগ দেন। আপনারা এখন ডেস্কটপ বা হচ্ছে আপনাদের মনিটরের দিকে কোনো কাজ করার দরকার নাই। আপনার আমার স্ক্রিনে কি দেখতেছেন সেটা একটু ফলো করেন। সো এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট যারা করছেন, প্রথম কাজ হইলো গত ক্লাসে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রথম কাজ বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করা, নাম, ইউজার নেম, তারপর জিমেল দিয়ে জিমেলটা কনফার্ম করা। দেন হচ্ছে আপনার এই ইন্টারফেস থাকবে বিজনেস অ্যাকাউন্টের সেটিং এ। এখন সেটিং এ এসে আপনাদের সিম্পল একটা কাজ দিছি, পেজ অপশনে গিয়ে জাস্ট একটা পেজ অ্যাড করা। যেমন আমি আমার পেজ অপশনে ক্লিক করতেছি, এই পেজ অপশনে গিয়ে জাস্ট আপনার একটা পেজ ক্রিয়েট করা বা হচ্ছে একটা পেজ অ্যাড করা। অ্যাডটা কোথা থেকে করবেন, এখান থেকে আপনার অ্যাডটা ক্রিয়েট করবেন বা হচ্ছে আপনার পেজটা ক্রিয়েট করবেন। এখন পেজটা ক্রিয়েট অ্যাড করার জন্য আপনাকে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি পেজ অ্যাড করা, আর একটা হচ্ছে পেজের অ্যাক্সেস না। অর্থাৎ যদি বায়ারের কাছ থেকে আপনি অ্যাক্সেস নিতে চান তাহলে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ,
এই অপশনটা সিলেক্ট করবেন। আর সিম্পলি আপনার পেজ অ্যাড করতে চাইলে আপনারা এখানে অ্যাড এ পেজ ক্লিক করে একটা পেজ অ্যাড করবেন। এতটুকুই হচ্ছে আমাদের কাজ ছিল। এই সিম্পল একটা কাজ, এতটুকুই কাজই আপনাদের অনেকে করতে পারেন না। সমস্যা হয়েছে কোথায়? ওই যে প্রথমে আপনার আইডি কনফার্ম করতে গিয়ে আপনারা ঘোলা ফেলাইছেন বা আপনাদের সমস্যা হয়ে গেছে। যাই হোক, সো এইখানে ছিল আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজটুকু, বা গত ক্লাসে আমার মেইন যে পয়েন্টটা ছিল এই এতটুকুই ছিল। এখন আসেন আমাদের আজকের টপিক অনুযায়ী, অর্থাৎ আজকের আমাদের ক্লাসের যে টপিক গুলো আছে। আজকের টপিকটা কি? আমাদের আজকের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস প্রমোশন উইথ অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আমরা কিভাবে ফেসবুকটাকে ইউজ করে আমাদের অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে অনেকে মানে থিওরিক্যালি শুনছেন বা বুঝছেন, অনেকে বুঝেন নাই। যাই হোক, সো এই এই জিনিসগুলো হচ্ছে আপনাদের সামনে প্রয়োজন হবে। সো এখানে আমরা বিজনেস সেটিং একটা বিজনেস প্রমোট করব। সো ওই জিনিসটাই হচ্ছে এখানে দেখানো। ওভারঅল যদি আপনাদের সাথে আমি বলি যে একটা বিজনেস কেন আমরা ফেসবুকে প্রমোট করব, ফেসবুকের মতো একটা জায়গায় কেন বিজনেস প্রমোট করা হয়। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখন ফেসবুক ইউজ করে আপনারা কেউ কি জানেন? জানেন না, বা হচ্ছে যদি এক্স্যাক্টলি জানা না থাকে এটা জেনে নিবেন। ফেসবুক হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডেবল একটা সোশ্যাল মিডিয়া বাংলাদেশে, এবং হচ্ছে আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেরই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং এমনও থাকতে পারে যে এক একজনের দুইটা তিনটা অ্যাকাউন্টও আছে। তো এখন যদি অন অ্যান অ্যাভারেজ আপনি হিসাব করেন, বাংলাদেশের যত কোটি মানুষ আছে এর থেকে 8 থেকে 9 কোটিরও বেশি আছে ফেসবুক ইউজার। ইভেন হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে যে কয়টা মেম্বার আছে প্রত্যেকেরই একটা করে ফেসবুক আইডি থাকে। এখন এভারেজে হিসাব করতে গেলে কেমনে, যে ছোট বাচ্চাদের বাদে আপনাদের একটা ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে, দেখা গেছে 7টা অ্যাকাউন্ট থাকে, মানে আমারই হচ্ছে দুইটা তিনটা এরকম থাকতে পারে। যাই হোক, সো এখন যেহেতু প্রত্যেকের একটা করে আপনার অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকের একটা করে ডিভাইস থাকে, সো ফেসবুক মার্কেটিংটা কেন মানুষ ইউজ করে তাদের ব্র্যান্ড বা তাদের বিজনেস গ্রো করার জন্য। কারণ হচ্ছে আমরা দেখি যে আমার রিসেন্টলি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে গিয়ে তার যে সমস্যাটা, সে ফোনে বলতেছে যে স্যার, আমরা হচ্ছে যে প্রতিষ্ঠানের একটা লিফলেট বিতরণ করি, ওই লিফলেট বিতরণ করার পর দেখা গেছে যে টাকা খরচ করে তারা হচ্ছে ব্যানার টানায়, তারা হচ্ছে লিফলেট বিতরণ করে। সো অনেক টাকা খরচ করে, খরচ করার পরে কি হয়, মানুষ লিফলেট কিন্তু বা আমাদের লিফলেট দিলে আমরা কিন্তু পড়ি না, নিয়ে জাস্ট রাইখা দিই অথবা কাউকে দিয়ে দিই অথবা ফালায় দিই। সো এতটুকুই কাজ ওনাদের। তো ওনাদের লিফলেটে ওরকম রেসপন্স পায় না, তো এখন ওনারা ভাবতেছে কি অনলাইনে একটা অ্যাডস ক্যাম্পেইন করায় দেখবে। সো অ্যাডস ক্যাম্পেইন করানোর পর ওনারা যে রেজাল্ট পাইছে, প্রত্যেকটা মানুষই হচ্ছে এই অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে এখন হচ্ছে তাদের বিজনেস প্রমোট করে। এখন কি কি ধরনের বিজনেস প্রমোট করে? এটা হইতে পারে আপনার প্রতিষ্ঠানের, হইতে পারে যারা নতুন বিজনেস ওনার আছে বা এন্টারপ্রেনার আছে অনলাইনে বিজনেস করতেছে। এখন হইতে পারে এখানে আপনারা যারা আছেন অডিয়েন্সের মধ্যে, তাদের মধ্যে থেকে এমন কেউ থাকতে পারে যে ভাই আমি কিছু ইনভেস্টের মাধ্যমে হচ্ছে অনলাইনে কিছু করতে চাইতেছি। আমরা যদি অ্যাডস ক্যাম্পেইন শিখি, আপনি শুধু সার্ভিসই না, আপনি নিজেও একটা বিজনেস গ্রো করতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু অ্যাডস ক্যাম্পেইনের একটা সবচেয়ে বড় ফায়দা। সো এখানে যদি আরেকটা কথা আমি আপনাদের আরেকটা ইনফরমেশন দেই। এখানে আমি আপনাদের একটা অপশন রাখছি, সেটা হচ্ছে বুস্টিং। যে কেউ বলে আমি বুস্টিং করাবো, কেউ বলে আমি প্রমোট করাবো, কেউ বলে অ্যাডস ক্যাম্পেইন করাবো। তিনটা কাজই কিন্তু কিন্তু আমার ডলার খরচ হইতেছে, তিনটাতে আমি ডলার দিতেছি। সো আমরা তাহলে কেন এখানে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনটা শিখবো? সো এখানে অবজেক্টিভ দিক থেকে বা বুস্টিং জিনিসটা কি, এটা হচ্ছে অবজেক্ট আর প্লেসমেন্ট নিয়ে কাজ করে। যেটা হচ্ছে আপনাকে নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মে কাজ করবে, এবং হচ্ছে প্লেসমেন্টটা কি, প্লেসমেন্ট হচ্ছে যেমন ফেসবুক নিউজ ফিডে অর অন ইনস্টাগ্রামে আপনার হচ্ছে এটার পোস্টটা হবে, বুস্টিংটা হবে। যেমন আপনাদের পেজে আপনারা যারা হচ্ছে অনলাইনে হচ্ছে ডিজিটাল সেক্টরে কাজ করেন বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, আপনারা যখন অ্যাকাউন্টে পোস্ট করবেন দেখবেন পোস্টের নিচে বুস্ট এ পোস্ট একটা অপশন থাকে, নীল একটা বুস্ট পোস্ট একটা অপশন থাকে। ওটা হচ্ছে বুস্টিং সার্ভিস। এখন ওইটা দিলে কি হয়, জাস্ট আপনার ওই নিউজ ফিডটাই শুধু বুস্ট হবে, এটা হচ্ছে বুস্টিং অপশন। শুধু নিউজ ফিডে আপনার বুস্ট হবে, তাহলে ওই অ্যাডটা কিন্তু আপনার মেসেঞ্জারও যাইতেছে না,
ওই অ্যাডটা আপনার ভিডিওতে যাইতেছে না, ওই অ্যাডটা আপনার আদার কোনো পজিশনে যাইতেছে না, জাস্ট হচ্ছে আপনার স্ক্রল করতেছেন পোস্ট, ওই পোস্টেই থাকতেছে বুস্ট। এটা হচ্ছে বুস্ট। এরপরে আসেন প্রমোটটা কি। প্রমোটটা হচ্ছে, এখানে যদি প্রমোটটা একটু দেখেন, প্রমোটটা হচ্ছে অবজেক্টিভ থাকে, অর্থাৎ বুস্টিং এর মতো অবজেক্টিভ থাকে, আপনার হচ্ছে প্লেসমেন্ট থাকে, আর হচ্ছে অডিয়েন্স টার্গেট করা যায়। অর্থাৎ ওইখানে হচ্ছে আপনার দেখা গেছে যে আমি বুস্টিং এর মতো অনেকটা, বাট এইখানে আমি কি করতে পারি, একটা অডিয়েন্স টার্গেট করতে পারি, অর্থাৎ ডেমোগ্রাফি সিলেক্ট করতে পারি, ইন্টারেস্ট সিলেক্ট করতে পারি। আর হচ্ছে প্লেসমেন্টটা কি, একটা প্লেসমেন্ট আমি নির্দিষ্ট করতে পারি। এটা হচ্ছে আপনার প্রমোটের ক্ষেত্রে। এখন প্রমোটটা কোথায় থাকে? প্রমোটটা থাকে হচ্ছে আমরা যখন ফেসবুক একটা পেজ নিয়ে কাজ করি, তখন পেজে দেখবেন যে একটা প্রমোট অপশন থাকে। একটা পেজ যখন কাজ করি, ওই পেজে একটা প্রমোট অপশন থাকে। আমাদের যে প্রফেশনাল পেজটা আছে, এই পেজে যখন আমরা যাই, পেজে দেখবেন সেটিং, ইভেন হচ্ছে আদার্স যে সকল অপশন গুলা থাকে, ওইখানে আমাদের একটা প্রমোট অপশন থাকে। যেমন এখানে আমি একটা পেজে চলে যাই আগে। এই যে অ্যাড সেন্টার, এখানে একটা অপশন আছে। আর এখানে যদি আপনি একটু খেয়াল করেন, যে এই অ্যাড সেন্টারে যাওয়ার পরে আমাদের যে অপশন গুলো আছে বা যে অ্যাডটা তৈরি হয়, এটা হচ্ছে আমাদের প্রমোট বা হচ্ছে প্রমোটের মতো কাজ করে। এই যে ক্রিয়েট অ্যাড করে, অর্থাৎ আমরা হচ্ছে একটা এখান থেকে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি। এই অ্যাডটার ভিতরে আমাদের কি কি জিনিস দিতে পারি, আমরা এখানে হচ্ছে আমাদের অবজেক্টিভ দিতে পারি। ওকে, আসেন। সো এখানে আপনার হচ্ছে বুস্টিং, প্রমোট, আর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন। এই তিনটা সার্ভিস তিনটা ডিফারেন্ট ওয়েতে রান হয়। বাট হচ্ছে যারা হচ্ছে ওই অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে ধারণা নেয়, বা বাংলাদেশের আমি বলবো, বা আমার কাজ যে কয়টা এক্সপিরিয়েন্স বা যে কয়টা প্রজেক্ট আমি কমপ্লিট করছি, ওইখান থেকে যেটা দেখছি, বুস্টিং বললে সবাই চিনে। বুস্টিং বললে সবাই রেসপন্স করে যে হ্যাঁ, আপনি ফেসবুক বুস্টিং এর সার্ভিস। সো এখানে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে কি, যে যারা হচ্ছে ক্লায়েন্ট থাকে, তারা হচ্ছে আপনার বুস্টিং বললে তারা চিনে, অ্যাডস ক্যাম্পেইন কি সেটা বুঝে না। অ্যাডস ক্যাম্পেইনটা বুঝাইতে গেলে আপনার হচ্ছে এই যে আপনার যারা হচ্ছে এখানে কাজ করবেন, তাদেরকে এই জন্য হচ্ছে বুস্টিং, প্রমোট আর হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন, এই ডিফারেন্সটা হচ্ছে অবশ্যই জানা থাকতে হবে। তো সবচেয়ে ভালো রেজাল্ট অ্যাডস ক্যাম্পেইনে কেন আছে? এখানে আমি অবজেক্টিভ সিলেক্ট করতে, অবজেক্টিভ হলো কি, যে আমি কি চাইতেছি। অনেকে দেখবেন যে বলে ভিডিওতে আমি ভিউ চাই, অনেকে বলে আমার পোস্টে আমি মেসেজ চাই, অনেকে বলে যে আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস চাই, অর্থাৎ মানুষ জানুক যে আমার একটা ব্র্যান্ড আছে। এটা হচ্ছে অবজেক্টিভ, এগুলোই হচ্ছে অবজেক্টিভ সিলেক্ট করা। আমরা প্র্যাকটিক্যালি সেটাই যাব অবশ্যই। সো আমি আপনাদের ডিরেক্টলি স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাই, তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের যে বিজনেস অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্ট থেকে আমরা কোথায় চলে আসছি, অ্যাডস ম্যানেজারে। সো অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আমার অ্যাডস ম্যানেজারে এখানে অনেক ইন্টারফেস আছে। আপনাদের কোনো ইন্টারফেসে যাওয়ার দরকার নেই, জাস্ট ইজি ওয়েতে আপনার ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইনে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড ক্রিয়েট করবেন। জাস্ট এতটুকু মাথায় রাখবেন, আপনাদের এগুলোর বিষয়ে কোনো কিছু জানার দরকার নেই। জাস্ট দুইটা অপশন, একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন, একটা হচ্ছে আপনার বিলিং অ্যান্ড পেমেন্টস। সো ক্যাম্পেইনে কি করবেন, ক্যাম্পেইন হচ্ছে আপনি আপনার অ্যাডটা ক্রিয়েট করবেন, অ্যাডটা সেট আপ করবেন, এতটুকু কাজ ক্যাম্পেইনে। প্রত্যেকটা প্রজেক্টে প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার জাস্ট এখানে কাজ করবেন। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডটা যে রান করবেন, আপনার তো অবশ্যই এখানে ফেসবুকে আপনাকে পে করতে হবে। সো এই পে এর জন্য আপনি হচ্ছে বিলিং সেকশনে আপনার যে কার্ড থাকবে, আপনার এই কার্ডটা আপনারা এখানে অ্যাড করতে হবে অবশ্যই আগে। আদারওয়াইজ আপনার যে অ্যাকাউন্ট, আপনার যে অ্যাডটা ক্রিয়েট করবেন, সেটা রান হবে না। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন একটা ক্রিয়েট করব, আর বিলিং সেকশনের ব্যাপারে হচ্ছে আমি সর্বশেষে আপনাদের জন্য এটার ব্যাপারে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমি একটা ক্রিয়েটের জন্য, আমি একটা অ্যাড ক্রিয়েটের জন্য হচ্ছে এখানে অবজেক্টিভ সিলেক্ট করব। এখন আসেন অবজেক্টিভের যে এখানে অপশনগুলো আছে, এটা একটু আমার বোঝা দরকার। যেমন দেখেন এখানে অবজেক্টিভ কি কি আছে, অ্যাওয়ারনেস আছে, ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট আছে, লিড আছে, অ্যাপস প্রমোশন আছে, সেলস আছে। সো আমরা হচ্ছে
অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট এই দুইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। কারণ এখানে হচ্ছে ইন ডিটেলস আমরা সবকিছু দেখব, এবং আগামী ক্লাসে বা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে আমাদের বাকি কাজগুলো দেখব। সো এখানে ফার্স্ট অফ অল আমি যদি অ্যাওয়ারনেসে ক্লিক করি, অ্যাওয়ারনেসটা কিসের জন্য বা কি ধরনের অবজেক্টিভ আমরা সেটা দেখবো। অ্যাওয়ারনেসটা হচ্ছে আপনি আপনার যে ব্র্যান্ডটা আছে এই ব্র্যান্ডটা মানুষের কাছে প্রচার করতে চাচ্ছেন, বা আমরা দেখি যে আমাদের সচরাচর আমাদের আশেপাশে মাইকিং করে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন হচ্ছে কোম্পানির প্রচার করা হয়, অথবা দেখবেন যে খাতা কলম যারা বিক্রি করে করতেছে। সো এই প্রচারটা অনলাইনে কিভাবে করে, এই প্রচারটা যারা আমরা প্রফেশনালি কাজ করি তারা হচ্ছে এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে, এখানে দেখেন আপনার একটা মাইকের চিহ্ন দেওয়া আছে। সো এটা হচ্ছে মানে কি মানুষের কাছে মাইকিং করা, মানুষের কাছে প্রচার করা। দ্যাট মিনস হচ্ছে আমি রিচের জন্য এই এই অবজেক্টটা কিসের কিসের জন্য আমরা সিলেক্ট করতে পারি। কোনো ক্লায়েন্ট যদি রিচ চায় আমি এটা সিলেক্ট করতে পারি, কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে দেন সেটার জন্য সিলেক্ট করি। যদি ভিউ চায়, ভিডিওতে কোনো তার কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়, সে যদি তার ভিডিওতে ভিউ চায় তাহলে আমরা এটা দিতে পারি। এটা হচ্ছে কাদের জন্য দেয়া গেছে, ম্যাক্সিমাম টাইম ইউটিউবার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা ব্লগ করে, তাদের ক্ষেত্রে ভিডিও ভিউ প্রয়োজন হয়। সো তাদের জন্য আমরা অ্যাওয়ারনেসটা রান করতে পারি। তারপর দেখা গেছে কেউ একটা স্টোর ক্রিয়েট করছে, অথবা দোকান আছে, মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে আদার্স যে কোনো একটা দোকান আছে। সো সে তার লোকেশনটা মানুষের কাছে জানাই চাইতেছে যে ভাই আমি এই লোকেশনে একটা দোকান দিছি, আপনারা জানেন। সো এটার জন্য আমরা চাইলে অ্যাওয়ারনেস একটা অ্যাড রান করতে পারি। দ্বিতীয়ত যেটা আছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্টটা কিসের জন্য? এঙ্গেজমেন্টটা হচ্ছে আমি যদি আমার একটা পোস্ট করছি, আমি চাই যে আমার এই পোস্টটা দেখে, আমি একটা পোস্ট দিছি, এই পোস্টটা দেখে মানুষ আমাকে মেসেজ করুক যে হ্যাঁ আপনার এই সার্ভিসটা আমার প্রয়োজন। সো এই সার্ভিসের জন্য, অথবা আমার থেকে কেউ সার্ভিস নেই, অথবা আমার একটা প্রোডাক্ট আমি পোস্ট করছি, এই প্রোডাক্টটা কেউ অর্ডার করুক, সেই অর্ডারের ক্ষেত্রে, অর্ডার নেওয়ার ক্ষেত্রে, আমার পোস্টে এঙ্গেজ করানোর ক্ষেত্রে যেই অবজেক্টিভটা সিলেক্ট, এঙ্গেজড হোক। সো এখানে আমরা কি পাবো, এখান থেকে দেখা গেছে অনেক মেসেজ পাবো আমি, এটার মাধ্যমে আমি ভিডিওর ভিউজও আনতে পারবো। এটার মাধ্যমে সবচেয়ে বেশি যেটা বাংলাদেশে পাওয়া যায় সেটা হচ্ছে এক পেজের লাইক, দ্বিতীয়ত হচ্ছে আপনার পোস্টের মেসেজ। সো এই দুইটা কাজের জন্য আপনার সবচেয়ে বেশি ইউজ করা হয় এঙ্গেজমেন্ট অপশনটা। সো এখানে আরো আরো কি কি আছে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। গত ক্লাসে কেউ একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে আমরা ফেসবুকের কাজ করব, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কাজ কোথায় করব বা কোন সাইট থেকে, এটাই হচ্ছে সেই অপশন। অর্থাৎ আপনি যদি আপনার যে পেজটা আছে ওই পেজে যদি হোয়াটসঅ্যাপ আছে সেটা কাজ করতে পারবেন। সো সিম্পলি হচ্ছে এঙ্গেজমেন্ট কিসের জন্য কাজ করে, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের জন্য। এটাতে আপনার হচ্ছে অ্যাড রান করবে, সেখান থেকে হচ্ছে সে অডিয়েন্স কানেক্ট করে আপনার মেসেজের মাধ্যমে নিয়ে আসবে। এবং হচ্ছে কলস এবং কনভার্সন। সো ইভেন হচ্ছে আপনি যদি চান যে আপনার একটা নাম্বার আপনার পোস্টে থাক, অর্থাৎ কল একটা অপশন থাকবে, যে আপনাকে কল করুক মানুষ, ফোন দিক, আপনার সাথে মিটিং করুক, সো আপনি সেই অপশনটা বা সেভাবে হচ্ছে প্রমোট করতে পারেন। ওকে চলেন আমরা অ্যাওয়ারনেস দিয়ে একটা ক্রিয়েট করি অ্যাডস। সো এখানে আপনি হচ্ছে একটা অবজেক্টিভ সিলেক্ট করবেন অ্যাওয়ারনেস, যদি ক্লায়েন্টের যে চাহিদা থাকবে ওই চাহিদা অনুযায়ী অ্যাওয়ারনেস হোক অথবা এঙ্গেজমেন্ট হোক, আপনারা একটা সিলেক্ট করবেন অ্যাওয়ারনেস দিয়ে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ দিব। সো এখানে আরেকটা, তিনটা স্টেপে অ্যাড গুলো ক্রিয়েট করতে হয়, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাড। সো এই তিনটা স্টেপে আমরা চাইলে একটা করে নাম দিয়ে রাখতে, সাপোজ আমি যদি এখানে একটা নাম দিই সিম্পল ভাবে, এএসএফ আইটি অ্যাডস। সো আমি যদি আমার এখানে একটা অ্যাডস এর নাম দিয়ে আমি এই নামটাই তিনটা সেক্টরে, যেহেতু আমাকে তিনটা স্টেপে কাজ করতে হবে, প্রত্যেকটা স্টেপের আমি একই নাম রাখলাম। তারপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে আসার পর এখানে আমার তিনটা পেজ ক্রিয়েট হবে। সো এখানে আমার কিন্তু তিনটা লেয়ার আপনার হচ্ছে ক্রিয়েট হয়েছে। সো এখানে প্রত্যেকটা লেয়ারে আমার কাজ আছে, একটা অ্যাড সেট আপ করার পিছনে এই তিনটা লেয়ারে কাজ করতে হয়। এখন আমরা এর আগে কিন্তু বুস্টিং বা প্রমোটের নাম শুনছি, ওইখানে কিন্তু এইখানে যে অপশনগুলো আছে বা প্রফেশনাল একটা সেক্টর এখানে, যেটা আমরা হচ্ছে ব্যাক এন্ডে কাজ করতেছি, ওই তখন রান হয়ে যাবে, বা হচ্ছে সরাসরি এক পেজে হয়ে যাবে। এখানে কিন্তু আমি তিনটা পেজে কাজ করতে হইতাছে। সো তিনটা পেজে আমার কিন্তু কাজের ওয়েও থাকবে ডিফারেন্ট, বাট হচ্ছে খুবই সিম্পল কাজ। সো এখানে কি কি আছে আমার জাস্ট এত কিছু দেখার দরকার নেই, আপনাদেরকে আমি সহজ উপায়ে দেখাই দিব যে জিনিসগুলো লাগে বা কাজ করতে গেলে ম্যাক্সিমাম। আমি ডিফারেন্ট, যেহেতু ডিফারেন্ট ক্লায়েন্ট নিয়ে কাজ করছি, ওভারঅল সবার যা যা জিনিস প্রয়োজন হয়েছে সেই ব্যাপারটাই। সো যদি বলি যে ফার্স্ট পেজে আপনাদের কি জানা দরকার, ফার্স্ট পেজে জাস্ট সিম্পল একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে যে আমার ক্লায়েন্টের বাজেট কত।
সো আমি এখানে বাজেটটা সিলেক্ট করবো, যেহেতু হচ্ছে এখানে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট আছে একটা অপশন, আপনারা এটা অন করবেন। এটা অন করে দিয়ে হচ্ছে এখানে দেখবেন যে একটা বাজেট দেওয়া থাকে। সাপোজ ধরেন কোনো ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আমার $40 একটা বুস্ট করাইতে হবে, তাহলে আমি কি করব? এখানে চাইলে আমি হচ্ছে একসাথে $40 দিয়ে ডেইলি লাইফ টাইম বাজেটে দিয়ে দিতে পারবো, অথবা আমি চাইলে ডেইলি বাজেটে $10 করে দিয়ে আমি 4 দিন রান করাইতে পারবো। সো এটা হচ্ছে ওয়ে, আপনি চাইলে প্রত্যেক দিন একটা বাজেট সিলেক্ট করে, সাপোজ ধরেন আমি বললাম কি যে না, আমি হচ্ছে $5 বাজেটে আমি হচ্ছে এটা 8 দিন রান করব। সো এভাবেও আপনি চাইলে করতে পারেন। সো এ হচ্ছে এখানে ডেইলি বাজেট, ক্যাম্পেইন বাজেট যেটা থাকে, অর্থাৎ ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন, ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। সো এখানে আমি প্রেফার করব ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনি যারা হচ্ছে শুরু করবেন তারা হচ্ছে এখানে বাজেটটা অবশ্যই খেয়াল রাখবেন। ফার্স্ট পেজে আপনি যদি বলেন তাহলে আপনার কাজ হলো জাস্ট একটা সিম্পল কাজ, সেটা হচ্ছে কি আপনার একটা বাজেট সিলেক্ট করা। তবে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল ক্যাটাগরিতে অ্যাড রান করতে হয়, সেটার ক্ষেত্রে আপনাদের এই এই ক্যাটাগরি সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই। আপনাদের সিম্পল কাজ করবেন জাস্ট এটা নিয়ে, কারণ বাংলাদেশ অথবা কোনো জব পোস্ট করতে গেলে সেটা প্রয়োজন হয়। সো আপনাদের ওরকম কোনো কিছু করতে হবে না, জাস্ট হলো আপনার সিম্পলি ফার্স্ট পেজে যেটা করবেন সেটা হচ্ছে ডেইলি বাজেট অথবা লাইফ টাইম বাজেট, এখানে যে কোনো একটা সিলেক্ট করে ক্লায়েন্টের যে বাজেট থাকে ওইটা বাজেট সিলেক্ট করলে কিন্তু এখানে সাপোজ ধরেন আপনি এখানে ডেইলি বাজেট সিলেক্ট করছেন হচ্ছে $5, বাট হচ্ছে যখন আপনি চাইবেন কি যে না আমি হচ্ছে ডেইলি বাজেট না, আমি লাইফ টাইম বাজেটে একটা অ্যাড রান করব, এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে ডলারের পরিমাণ বেড়ে যায়। সো অবশ্যই এই জিনিসটা খেয়াল রেখে এখানে আপনি চেঞ্জ করার সময়, সাপোজ আমার $40 বাজেট হলে $40 সিলেক্ট করে বারবার এই জায়গাটা চেক করে তারপর হচ্ছে আপনি এখানে একটা স্ক্রিনের বাইরে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি চেক করবেন যে হ্যাঁ আমার এখানে অ্যামাউন্ট গুলো ঠিক আছে কিনা। সো এরপর হচ্ছে বাজার সিলেক্ট করলেন, বাজার সিলেক্ট করার পর আপনি যদি নির্দিষ্ট সময় রান করতে চান যে আমি একটা স্পেসিফিক পিরিয়ডে রান করব, তখন এখানে ক্লিক করে আপনি চাইলে যে শিডিউল পোস্ট আকারে আপনি রান করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই বাজেট শিডিউলিং এ আপনি টিক মার্ক দিয়ে আপনি হচ্ছে এখানে টাইম থাকবে, টাইমটা উল্লেখ করবেন। ওকে, এটা কখন করা যাবে? এটা হচ্ছে যখন আপনি ডেইলি বাজেট সিলেক্ট করবেন তখন হচ্ছে আপনি করা যাবে। সাপোজ আমি যদি বলি যে আমি এখন ডেইলি বাজেট কত রান করব, $5 প্রত্যেক দিন আমার খরচ হবে। সো ক্লায়েন্টের বাজেট যদি $40 থাকে তাহলে আমি 8 দিন রান করবো। সো এখানে আমি কি করবো, এখানে টিক মার্ক দিয়ে আমি ডেইলি একটা শিডিউলিং করতে পারবো যে সাপোজ দেখা গেছে বাংলাদেশের টাইম অনুযায়ী আমার তো রাত্রে 2টার পরে বা ফজরের থেকে শুরু করে 7টা 8টা পর্যন্ত অডিয়েন্স কানেক্ট থেকে রাতের একটা সময় পর্যন্ত অ্যাড রান চলবে। তো তখন কিন্তু আপনার হলো কি যে ওই যে মানুষ যখন ঘুমায় থাকে তখন আপনার টাকাটা খরচ হলো না, তখন আপনার দেখা গেছে অডিয়েন্স গুলোর কাছে রিচ হলো, মানুষ রেসপন্স করলো না। কারণ কি আপনার অ্যাডটা তখন চলতেছে, যখন মানুষ ঘুমায় থাকে আপনার অ্যাড যদি তখন রান হয় তখন দেখা গেছে আপনার টাকা ডলার ঠিকই খরচ হইতেছে কিন্তু মানুষ কানেক্ট হইতেছে। সো আপনি চাইলে ডেইলি বাজেট দিয়ে এই সিস্টেমটাও করতে পারেন, এটা খুবই একটা ভালো একটা প্রসেস, যাতে করে হচ্ছে আপনার হচ্ছে একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি কাজ করব তারা কিন্তু চাইলে এই অ্যাডটা রান করতে পারি। সো ওভারঅল এরপর হচ্ছে আমরা যদি পরবর্তী স্টেপে চলে যাই, এখানে এই দুইটা জিনিসই জাস্ট আমার ফার্স্ট পেজে, এক নাম্বার হচ্ছে আমার একটা বাজেট সিলেক্ট করা, দুই নাম্বার হচ্ছে আমি যদি ডেইলি বাজেটে কাজ করি তাহলে আমি চাইলে একটা নির্দিষ্ট সময়ে একটা রান করতে পারবো। তারপর আমরা এখানে দুইটা সিলেক্ট করে আমরা নেক্সট পেজে চলে যাব, এখানে নেক্সটে ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করলাম। সো এ হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় পেজ। দ্বিতীয় পেজে কি করব? এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পেজে কাজ হচ্ছে এখন আপনার যে পেজটা আছে এই পেজটা সিলেক্ট করা। Suppose আপনি ধরেন যে যেই পেজের অ্যাক্সেস নিছেন আপনি ওই পেজটা এখানে সিলেক্ট করবেন, আপনার যে অ্যাডমিন আছেন আপনি যে পেজের, অথবা আপনার যে ক্লায়েন্টের পেজটা আছে আপনি সেই পেজটা সিলেক্ট করবেন। সাপোজ আমি এখানে যে কোনো একটা পেজ সিলেক্ট করলাম। সো এখানে পেজ সিলেক্ট করার পর আমার এই পেজে আর কি কাজ বাকি আছে? এখানে হচ্ছে আপনার, যেহেতু আমরা এর আগে ক্লায়েন্টের বাজেট দেখে আসছি, সো অবশ্যই বাজেট অনুযায়ী আমাকে একটা রান করতে হবে। সাপোজ এখন আমি এটা 8 দিনের জন্য হিসাব করলে আমার 8 দিনে আসতেছে 19 তারিখ পর্যন্ত। সো এখানে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আমাদের অনেক সময় হচ্ছে আমাদের ক্লায়েন্ট চায় যে 5 দিনে অ্যাড রান করতে বা 6 দিনে অ্যাড রান করতে। সো ওই হিসাব করে হচ্ছে আপনি ক্যালেন্ডার হিসাব করে হচ্ছে ডেটটা সিলেক্ট করে আপনি হচ্ছে এখানে ডেটটা দিবেন। সো আমার একটা ইন ডেট আছে, আমার একটা স্টার্টিং ডেট আছে। সো এখানে এই পেজের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমার এই দুইটাই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন অ্যাড রান করি, সাপোজ এখানে আমার ল্যাপটপের সময় হচ্ছে এখন 10টা 53, আমি এখানে 10টা 50 শুরু করছি। সো আমি যদি 10টা 50 দিয়ে স্টার্ট দিতে যাই,
তখন কিন্তু এটা এখানে লাল হয়ে যাবে। সো আপনি কিন্তু অবশ্যই একটা অ্যাডভান্স টাইম লাগবে। সাপোজ এখন সময় 53, আমি 55 দিতে পারি, অথবা আমি চাইলে 59 দিতে পারি। সো এভাবে কিন্তু আমাকে একটা অ্যাডভান্স টাইম সিলেক্ট করে, এখানে যদি আমি সাপোজ ধরেন এখানে এখন 53 বাজে, আমি যদি 50 দিই তাহলে কিন্তু অটোমেটিক এখানে একটা রেড লাইন আসবে, দেখেন। এই যে, সো এখানে কিন্তু বলাই আছে দা স্টার্ট ডেট ইজ ইন দা পাস্ট, সো অলরেডি কিন্তু এটা অতিবাহিত হয়ে গেছে। সো এই কারণে হচ্ছে আপনাকে অবশ্যই একটা অ্যাডভান্স টাইম সিলেক্ট করতে হবে স্টার্টিং ডেটে, এবং হচ্ছে ইন ডেটে আপনি হচ্ছে একটা টাইম সিলেক্ট করবেন। এখানে অটোমেটিক্যালি আপনার ক্লায়েন্টের ডেট অনুযায়ী যে সে কি 5 দিন বা 10 দিন, কত দিনের জন্য অ্যাড রান করতে চাইতেছে সেটা সিলেক্ট করে দিবেন। সো সিম্পলি এখানে এই পেজে আপনার ফার্স্ট অফ অল বাজেটের যে স্টার্ট ডেট এবং ইন ডেট আছে সেটা সিলেক্ট করবেন। এরপর চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট কোন লোকেশনে তার অ্যাডটা রান করতে চাইতেছে সেটার ক্ষেত্রে। যেমন হচ্ছে আমি বাংলাদেশে রান করব, অথবা দেখা গেছে আমি বাংলাদেশে না, আমি বাংলাদেশ পুরো বাংলাদেশ না রান করে আমি শুধু ঢাকার ভিতরে রান করব। সো আপনি হচ্ছে এখানে আপনার লোকেশন অর্থাৎ টার্গেটেড লোকেশনটা সেট করবেন। যেমন আমি এখানে করলাম। সো আমি যদি ঢাকা ডিভিশনে চাই ঢাকা ডিভিশনে দিব। সো এইভাবে হচ্ছে আপনি আপনার যে লোকেশন থাকবে, ক্লায়েন্ট যে লোকেশন দিবে, ঢাকা হোক, সিলেট হোক, চিটাগাং হোক, আপনার নির্দিষ্ট একটা এরিয়া যখন বলবে আপনি এখানে ওইটা লিখে সার্চ দিবেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হলো, সাপোজ উনি বললো কি যে না আমি হচ্ছে ঢাকার পুরা ঢাকায় দিব না, আমি জাস্ট টঙ্গিবাড়িতে দিব। সো আপনি চাইলে টঙ্গিবাড়িতেও দিতে পারেন। অথবা উনি বললো কি যে না ভাই ঢাকা তো পড়ছে, ঠিক আছে আপনি ঢাকার সাথে নরসিংদীর এরিয়াটাও দিয়ে দেন। সো ওইটাও কিন্তু আমার দেওয়া সম্ভব। ওইটা আমরা কিভাবে দিব, জাস্ট এখানে ড্রপ পিন আইকনটাতে ক্লিক করে আমি এই ড্রপ পিনটা নিয়ে কোথায় রাখবো, নরসিংদীর উপর আস্তে করে রেখে দিব। সো এটা কিন্তু হচ্ছে আপনার একটা বেস্ট অপশন। এই যে নরসিংদী এরিয়াও সিলেক্ট হয়ে গেছে। এখানে আরেকটা সবচেয়ে ইজি ওয়ে আছে বা হচ্ছে এবং সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল হচ্ছে, যেমন আপনার নরসিংদী পুরো এরিয়া দেওয়ার দরকার নাই। সাপোজ ধরেন এই দিক দিয়ে হচ্ছে আমার মানুষ নাই বা মানুষ বাস করে না, এই দিক দিয়ে নদী নালা বা হচ্ছে খাল বিল। সো আমি চাইতেছি যে না, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে এক্সক্লুশন একটা অ্যাড এক্সক্লুশন একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পর এখানে ড্রপ পিনটা আবার নিবেন, নিয়ে আপনি এরিয়াটা ছেড়ে দিবেন। সিম্পলি হচ্ছে আপনার এই এরিয়াটা তখন হচ্ছে বাদ পড়ে যাবে, এরিয়া তখন হচ্ছে আপনার অ্যাড রান হবে না। এখন এরিয়া যদি বেশি হয়, আপনি এখান থেকে কমাই দিবেন। সাপোজ আমি এখানে দিলাম 1 মাইল। সো এটা নির্দিষ্ট একটা ছোট এরিয়া কি করছে, এটা সিলেক্ট করে নিছে যে হ্যাঁ পুরা নরসিংদীতে হবে, বাট হচ্ছে এই যে আমার যে রেড মার্কটা আছে এই এরিয়াটা জাস্ট অ্যাড রান হবে না, এরিয়ার মানুষ দেখবে না, দেখবে কোন মানুষ, এই মানুষগুলো। সো সিম্পলি এখানে আমাদের কাজ হলো কি, যে লোকেশন সেট আপ করা, অর্থাৎ একটা নির্দিষ্ট লোকেশন, ক্লায়েন্ট যে লোকেশন বলবো যে ভাই আপনি কোন কোন লোকেশনে অ্যাড রান করতে চাইতেছেন ওই লোকেশনটা। তারপর হচ্ছে আপনার এজ, অর্থাৎ কোন কোন বয়সের মানুষগুলো হচ্ছে আমার অ্যাড গুলা শুরু করবে। সো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা আমার এত থেকে এত বয়সের মানুষ আমার এই প্রোডাক্ট নিতে পারবে, তাদেরকে আপনি সিলেক্ট করে দেন। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমরা বাংলাদেশে রান করলে যেমন বাঙালি সিলেক্ট করতে পারি। যেমন আমি হচ্ছে এখানে বেঙ্গলি লিখলেই বেঙ্গলি চলে আসবে। সো বেঙ্গলি সিলেক্ট করে দিবেন, ইংলিশ দেওয়ার প্রয়োজনই নেই বাংলাদেশের জন্য। আর ইন্টারন্যাশনাল হলে আপনার ইংলিশ দিতে হবে। তারপরে হচ্ছে এখানে সবচেয়ে মানে এই পেজের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার এই 2 নাম্বার পেজে এখানে আমার কি কি সেট আপ করলাম। আমি হচ্ছে আমার, তারপর হচ্ছে আমার লোকেশন, টার্গেটেড লোকেশন, তারপর হচ্ছে আমার এজ, তারপর হচ্ছে আমার অ্যাডভান্স অডিয়েন্স। সো এই অডিয়েন্সটা হচ্ছে আপনার যে পোস্টটা আছে এই পোস্টটা দিয়ে যাবে ওই সকল মানুষগুলোর কাছে যাদেরকে আপনার হচ্ছে দরকার। যেমন আমার যদি একটা প্রোডাক্ট থাকে হচ্ছে, সাপোজ ধরেন আমার একটা পেজ হচ্ছে ফুটবল নিয়ে। সো আমি যদি অ্যাডটা রান করি বাংলাদেশে, এটা তো যে কোনো মানুষের কাছে যাবে, কিন্তু আমি চাইতেছি কি যে না, যারা ফুটবল খেলা দেখে, যারা ফুটবল প্রেমী আছে তাদের কাছে আমার অ্যাডটা রান হোক। সো ওইটা কিভাবে, ওইটার এই কাজটাই করে হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স প্লাস, এই এই অপশনটা হচ্ছে সেই কাজটা করে। সো আমরা অরিজিনাল অ্যাডভান্সে চলে যাব। ওকে, একটু লোড নিচ্ছে, ওয়েট। ওকে, সো এখানে হচ্ছে আরেকটা অপশন আমাদের থাকবে, অর্থাৎ এই সিলেক্টের ক্ষেত্রে যে হ্যাঁ আমি 18 থেকে 40 পর্যন্ত আমি মানুষদের দেখাইতে চাইতেছি, অথবা আমি 18 থেকে 55, অথবা 20 থেকে 40 এরকম দেখাইতে চাইতেছি, তখন আপনার চাইলে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনি একটা নির্দিষ্ট অডিয়েন্স এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সিম্পলি সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম
একটু ওয়েট করেন, রেকর্ডিংটা অফ হয়ে গেছে তো। ওকে। সো এখানে যেটা বলতেছিলাম যে ডিটেল টার্গেটিং এর মাধ্যমে হচ্ছে আমাদের নির্দিষ্ট একটা অডিয়েন্সের কাছে হচ্ছে আমাদের প্রোডাক্টটা। ওকে। সো এই ডেমোগ্রাফিটা হচ্ছে আমরা কিভাবে সিলেক্ট করব? এই ডেমোগ্রাফিটাই হচ্ছে আপনাদের আজকের যে ক্লাসটা, এই ক্লাসের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এবং হচ্ছে আপনাদের জন্য একটু কষ্টসাধ্য হবে শুধু এই ডিটেলস টার্গেটিংটা সিলেক্ট করা। কারণ হচ্ছে আপনাকে এখানে অ্যানালাইজ করে বের করতে হবে যে আমার এই প্রোডাক্টটা বা আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবো এই প্রোডাক্টটা কাদের কাছে পাঠানো দরকার। এখানে কি কি আছে? ডেমোগ্রাফিক আছে, এখানে ইন্টারেস্ট আছে, এখানে বিহেভিয়ার আছে। সো এগুলার প্রত্যেকটা ক্যাটাগরিতে ঢুকে 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 যত আপনি এখানে ডিটেলস আপনি হচ্ছে ইন্ডিকেট করতে পারবেন যে হ্যাঁ আমার ডেমোগ্রাফিকের মধ্যে কাদের প্রয়োজন, যারা এডুকেশন নিয়ে। সাপোজ আমি যদি কোনো এডুকেশনের ভিডিও দেই যে শিক্ষামূলক, তাহলে আমি এডুকেশনের ভিতরে যাব। এডুকেশন কেমন, কোন লেভেলের এডুকেশনদের দরকার হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কোন লেভেলের হতে হবে। আপনার তখন ভিতরে ঢুকতে পারবেন যে না আমার কলেজের স্টুডেন্ট দরকার, তখন কলেজ গ্রেড সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি চান যে হাই স্কুল সিলেক্ট করতে, তাহলে হাই স্কুলের স্টুডেন্টরা সিলেক্ট হবে। সো নির্দিষ্ট কিন্তু একটা অডিয়েন্স আপনার হচ্ছে কানেক্ট হইতেছে এই ডিটেলস টার্গেটিং এর মাধ্যমে। এরপর হচ্ছে ফিল্ড অফ স্টাডি আছে, স্কুল আছে, আন্ডার গ্রাজুয়েট ইয়ার আছে। এটা হচ্ছে আপনার এডুকেশন সেক্টরে। এরপর যদি আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরটা একটু চিন্তা করেন যে ইনকাম কেমন হতে পারে, ইনকাম যে যাদের ইনকাম এত নিচে আছে বা এতর উপরে আছে, তো একটা ইনকাম ধরেও কিন্তু আমি চাইলে হচ্ছে আমার অ্যাডটা রান করতে পারি। এরপর হচ্ছে লাইফ ইভেন্ট, অর্থাৎ আপনি চাইলে সাপোজ ধরেন কোনো ম্যারিড পার্সন অথবা হচ্ছে যাদের অ্যানিভার্সারি, ধরেন ফ্যামিলি থেকে যারা দূরে থাকে তাদের কি কি প্রয়োজন হইতে পারে, এরকম প্রোডাক্ট যদি আমি প্রমোট করতে চাই, তাহলে এই অপশনটা সিলেক্ট করে শুধু তাদের কাছে আমার প্রোডাক্ট গুলো পাঠাইতে পারি। তারপর হচ্ছে বার্থডে আছে, অর্থাৎ বার্থডে মান্থ। আপনি যদি এমন কোনো প্রোডাক্ট বিক্রি করেন যেটা জন্মদিনে মানুষকে গিফট দেওয়া যায়, সো ওই ক্ষেত্রে আপনি কি সিলেক্ট করবেন? অবশ্যই এই অপশনটা সিলেক্ট করবেন। সো এখানে কিন্তু আপনাদের ডিটেলস এই জিনিসগুলো আপনাদের অবশ্যই পড়া লাগবে। এগুলো হচ্ছে আপনি একটা একটা করে সিলেক্ট করে আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট অনুযায়ী আপনি হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে এখানে ডিটেলস, এখানে কিন্তু বা এমন হতে পারে না যে আমি আপনাকে সাজেস্ট করবো যে ভাই এই প্রোডাক্টের জন্য এটা। কারণ হচ্ছে এটা প্রত্যেকটা অ্যাড রান করতে গেলে আমাকে সময় দিতে হয় এই ডিটেলস টার্গেটিং এ। কারণ কি, আমি যত স্পেসিফিক ভাবে এটা সিলেক্ট করতে পারবো অত আমার কারণ উনি এখানে সময় বেশি দিছে, উনি এখানে একটা একটা করে উনি সিলেক্ট করছে। তবে এখানে আপনি এমন আপনার প্রোডাক্টটা কত, আপনি এখানে ডিটেলস টার্গেটিং এ কি করবেন, প্রত্যেকটা অনুযায়ী বা আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি আগে প্রোডাক্টটা বুঝেন আপনার প্রোডাক্ট কি। আমি যদি মোবাইল ফোন সেল করি, আমার যদি মোবাইল ফোন প্রোডাক্ট হয়, আমি তাহলে কাদেরকে মোবাইল ফোন পাঠাবো? ম্যাক্সিমাম দেখা গেছে যে আমাদের স্টুডেন্টরা মোবাইল ফোন নিতে পারে, অথবা দেখা গেছে যারা অনলাইন সেক্টরে কাজ করে তারা মোবাইল ফোন নিতে পারে, অথবা মোবাইল অ্যাক্সেসরিজ গুলা কারা নেয়, ইউজ করে তাদেরই মোবাইল অ্যাক্সেসরিজ গুলা বা তারা শো অফ করতে পছন্দ করে। সো এরকম হচ্ছে আমি সিলেক্ট করে দিতে পারি। আবার দেখা গেছে যেমন আমি রিলেশনশিপ স্ট্যাটাসটা কখন ইউজ করব। সাপোজ ধরেন আহ, কাজ করছে, তখন দেখা গেছে সে বলতেছে যারা হচ্ছে নিউলি ম্যারিড আছে অথবা দেখা গেছে যাদের এঙ্গেজড হয়েছে, বিয়ে করবে, তাদের কাছে আমার এই ভিডিওটা বা ফটোশুটের জন্য আমার এটা প্রমোট করা দরকার, তখন আমি এটা সিলেক্ট করতে পারি। সো এভাবে হচ্ছে কোনো সমস্যা হইতে। ওকে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনাদের এগুলো করতে হবে। আমি বলবো যে আপনাদের ক্লাস শেষ হলে অবশ্যই আপনারা মানে অ্যাড সেটআপের বাকি প্রসেস থেকে সবচেয়ে বেশি সময় দিবেন আপনারা এইটাতে। এখানে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, কারণ এত কিছু একজন মনে রাখা বা মুখস্থ করার কিছু না। তবে আপনি যদি পারেন যত বেশি এটাতে টাইম দিবেন, তত বেশি হচ্ছে আপনার একটা ভালো রেজাল্ট আসবে আপনার পেজে। এবং হচ্ছে আপনি যেটা নিয়ে কাজ করেন বা যে প্রোডাক্ট নিয়ে আপনি অর্ডার নিবেন, প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হচ্ছে একটা ভালো রেজাল্ট আসবে যদি আপনি একটা ভালো ডেমোগ্রাফি দিতে পারেন। তাহলে এখানে কি কি সেক্টর গুলো আছে, একটা হচ্ছে এইজ আছে, তারপর হচ্ছে আমার লোকেশন আছে, আমার একটা স্টার্ট এবং ইন ডেট আছে। এই হচ্ছে আমার দ্বিতীয় লেয়ারের কাজ। সো দ্বিতীয় লেয়ার যদি আমার কমপ্লিট হয়ে যায়, আমি যদি এখানে সিলেক্ট করি, আমাকে যেতে হবে নেক্সট অপশনে, অর্থাৎ তৃতীয় লেয়ারে। তৃতীয় লেয়ারে আমার কি আছে চলেন দেখে আসি।
কামরুন নাহার আপু কিছু বলবেন? ক্লাস শেষে প্রশ্ন নিতেছি, একটু ওয়েট করেন, আমি লাস্ট একটু বলে নিই। সো এখানে হচ্ছে আপনাদের তৃতীয় লেয়ারের একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে পেজটা আছে, অবশ্যই আমরা পেজটা চাইলে একটা অ্যাড ক্রিয়েট করতে পারি, অথবা আমরা হচ্ছে এক্সিস্টিং অর্থাৎ একটা পোস্ট করা আছে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার একটা পোস্ট করা আছে, এই পোস্টে আপনি হচ্ছে বুস্ট করেন। সো এটা কিভাবে? এটা হচ্ছে এই তৃতীয় নাম্বার পেজে আমার কাজ। এখানে আমাদের কাজ কি, সিম্পলি জাস্ট হচ্ছে অ্যাড সেটআপে গিয়ে আমরা অ্যারো বাটনে ক্লিক করব। যদি ক্লায়েন্টের কোনো পোস্ট করা না থাকে, আপনি ডাইরেক্ট ক্রিয়েট অ্যাড থেকে হচ্ছে ক্রিয়েট অ্যাড সিলেক্ট করে এখান থেকে আপনি একটা ইমেজ অথবা ভিডিও সিলেক্ট করতে পারেন। সেটা হচ্ছে এখানে আপনি ভিডিও সিলেক্ট করার পরে, সাপোজ ধরেন আমি এখানে সিঙ্গেল ভিডিও সিলেক্ট করলাম। এই অপশনটা সিলেক্ট করার পর আপনাকে নিচে একটা অপশন দিবে, এই যে ভিডিও আপলোড করা। অর্থাৎ হচ্ছে আমার এখানে একটা মিডিয়া আপলোড আছে, আমি এটা ডিলিট করে নিই। এই যে অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে ক্লিক করে আপনার যে ছবিটা প্রয়োজন, অ্যাড ইমেজে ক্লিক করার পর আপনার ওই ছবিটা আপনি আপলোড করে নেবেন। যেমন আমার এখানে যদি আপলোড থাকে এখানে শো করবে, আর যদি না থাকে আপনি চাইলে পেজ থেকে নিতে পারেন, অথবা এই করতে পারি। লোড নিচ্ছে, ওয়েট করেন। আচ্ছা, সাপোজ আমি যে কোনো একটা র্যান্ডম ছবি সিলেক্ট করলাম। ছবি সিলেক্ট করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনার ছবিটা সিলেক্ট হবে। ছবিটা সিলেক্ট হওয়ার পরে আমি হচ্ছে ডান বাটনে ক্লিক করব। সো এখানে হচ্ছে আমার এই প্রিভিউ, অলরেডি আমি যে দুইটা পেজের কাজ করছি সব লেয়ার সেট আপ হইতেছে, আর এই দিক দিয়ে আমার কিন্তু একটা অ্যাড এর প্রিভিউ চলে আসতেছে। সো এইখানে হচ্ছে আমার কাজ কি, তাহলে এখানে হচ্ছে আমার কাজ হচ্ছে আমার এই অ্যাডটা কি আমি নিজে ক্রিয়েট করব, নাকি আমার ফেসবুক পেজে একটা পোস্ট আছে সেই পোস্ট থেকে দিব। সো আপনি যদি ক্রিয়েট করতে চান তাহলে এই অপশন সিলেক্ট করে ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি না, আমি একটা পোস্ট করছি অলরেডি, আপনি যে সিলেক্ট পোস্ট, তখন আমার কোন পোস্টে আমি রান করব, ওই পোস্টটা আমার অবশ্যই কি থাকতে হবে, ওই পোস্টে আমার হচ্ছে একটা অপশন থাকতে হবে। সেটা কি অপশন? যে মেসেজ অপশনটা কানেক্ট থাকতে হবে, আদারওয়াইজ আপনার এটা নিবে না। আবার আপনার ওইটা নিবে না, কেন নিবে না? কারণ হচ্ছে আপনার অ্যাড মেসেজ বা সেন্ড মেসেজ অপশনটা আপনি অ্যাড করেন নাই। সো অ্যাওয়ারনেস এর জন্য আপনি হচ্ছে এটা না, সমস্যা হলে এটা আপনার এঙ্গেজমেন্টের জন্য বাধ্যতামূলক যে অ্যাড মেসেজ অপশনটা পোস্টে অবশ্যই থাকা লাগবে যদি আপনি এঙ্গেজমেন্ট চান। ওকে, সেই ক্ষেত্রে হচ্ছে, সো এখানে আমি পোস্টটা সিলেক্ট করে হচ্ছে কন্টিনিউতে দিব। আমি ক্লাসে আছি তো ক্লাস কিরকম দিই। ওকে, সো এখানে হচ্ছে আমি পোস্টটা যখন এক্সিস্টিং পোস্টটা যখন আমি সিলেক্ট করব, সো পোস্টটা কিন্তু এখানে চলে আসছে, এবং আপনারা এইদিকে প্রিভিউটা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে, যে প্রিভিউটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমার ওই প্রোডাক্টটা চলে আসছে। এখন আমরা যখন ফেসবুকে স্ক্রল করি, দেখবেন যে যারা প্রফেশনাল বুস্ট করে প্রত্যেকটা পেজের নিচে স্পন্সর্ড লেখাটা আসে, অর্থাৎ ওইটাই হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইনের কাজ। এবং হচ্ছে এখানে আমি যখন এক্সিস্টিং পোস্টটা সিলেক্ট করব, ওই পোস্টে হচ্ছে এই পেজে জাস্ট কি করা, আমার যে পোস্টটা আমি বুস্ট করব, অথবা আমি যদি নিজে অ্যাড ক্রিয়েট করতে চাই, তাহলে আমার 3 নাম্বার পেজে নিয়ে আসা। সো আমি যদি এখন শর্ট করে আপনাদেরকে 3টা পেজের একটা সামারি করি, বা হচ্ছে শর্ট করে বলতে যাই, প্রথম পেজে আপনাদের কাজ কি? প্রথম পেজে কাজ হচ্ছে আমাকে আমার ক্লায়েন্টের বাজেট অনুযায়ী সিলেক্ট করা, এবং হচ্ছে যদি আমার ডেইলি বাজেটে আমি কাজ করতে চাই, তাহলে হচ্ছে আমি একটা এখানে টাইম শিডিউল করতে পারবো। দ্বিতীয় পেজে আমার কাজ কি? দ্বিতীয় পেজে আমার কাজ হচ্ছে আমি যে পেজে রান করবো, অর্থাৎ আপনি তো অনেক পেজের একটা অ্যাক্সেস পাবেন, আপনি ওই পেজে কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে স্টার্ট ডেট, তারপর হচ্ছে একটা ইন ডেট সিলেক্ট করা, অর্থাৎ কয় দিনের জন্য রান করবেন অবশ্যই ডেটটা সিলেক্ট করা। যেমন একটু আগে আমি 10টা 59 দিয়ে রাখছিলাম, এখন 10টা 59 ক্রস হয়ে গেছে, 11টা 8 বাজে। সো আমি কিন্তু এটা 11টা না দেওয়ার পর্যন্ত আমার এই লাল দাগ যাবে না। আর যদি কোনো ইরোর থাকে, ইরোর থাকা অবস্থায় আমি পাবলিশও করতে পারবো না। সো এখানে আমি যদি আবার 11টা 15 দেই, 11টা 15 যদি আমি সিলেক্ট করি, তখন আবার এই রোটা চলে যাইতেছে। সো এইভাবে হচ্ছে আপনাদের এখানে আমার একটা স্টার্ট ডেট একটা ইন ডেট সিলেক্ট করা, অবশ্যই সেটা আমার সময় থেকে অ্যাডভান্স হইতে হবে। তারপর হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সবাই মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা ডেমোগ্রাফি, অর্থাৎ অডিয়েন্স সিলেক্ট করা। অডিয়েন্সটা কেমন হবে, কোথাকার হবে, কত বয়সের হবে, কোন কোন ক্যাটাগরি হবে,
ছেলে হবে না মেয়ে হবে না, সবাই দিতে পারবে, আমার এই প্রোডাক্ট সবাই নিতে পারবে। সো এটা অবশ্যই সিলেক্ট করা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা, তারপর হচ্ছে আপনার পরবর্তী পেজে আমাদের কাজ, পরবর্তী পেজে কাজ হচ্ছে আমি কোন পোস্টে বুস্ট করব, অথবা হচ্ছে আমার পেজটা আমি কি পোস্ট আছে না, পোস্ট না থাকলে আমি কি নিজে ক্রিয়েট করব কিনা। সো এটার জন্য হচ্ছে এই পেজের কাজ অ্যাড ক্রিয়েটিভে আমি আমার পোস্টটা সিলেক্ট করব। দেন হচ্ছে এতটুকু আসার পর যখন আপনি এই প্রসেসটা কমপ্লিট করবেন, তারপর হচ্ছে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করলেই আপনার অ্যাড রান হয়ে যাবে। সো এই হচ্ছে ওভারঅল আপনাদের অ্যাডস ক্যাম্পেইনের বা হচ্ছে সিম্পলি অ্যাওয়ারনেস এর একটা প্রজেক্ট। সো এই হচ্ছে আপনাদের এই তিনটা স্টেপ ফলো করে আপনার অ্যাডস ম্যানেজার থেকে যখন ক্রিয়েট করে এই তিনটা স্টেপ ফলো করে এতটুকু আসবেন, আপনাদের বাড়ির কাছে থাকবে এই পেজে এসে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে, যাতে করে হচ্ছে আমি বুঝতে পারি যে হ্যাঁ আপনার অ্যাডটা কমপ্লিট হয়েছে, আপনি সকল ডিটেলস দিয়ে আসছেন। কেউ যদি কোনো ডিটেলস ভুল দেন, এখানে একটা ইরর থাকবে। সাপোজ আমি যদি আপনাকে একটা স্যাম্পল দেখাই, আমার এখানে কিন্তু পাবলিশ বাটন আসবে না যদি কোনো ইরর থাকে। আমি একটা ইরর কইরাই দেখাই আপনাদেরকে, যেমন আমি এখানে 10টা দিলাম, error আসছে। এখন আমি নেক্সট পেজে চলে যাই, অর্থাৎ লাস্ট পেজে চলে যাই। লাস্ট পেজে চলে যাওয়ার পরে দেখেন এখন আমি একটা রিফ্রেশ দিই। মিসবা ভাই রেকর্ডটা অফ করে দেন। ওকে, সাপোজ আমি এখানে একটা ইরর রাখছি যে আমি হচ্ছে একটা ক্রিয়েট অ্যাড দিয়ে আমি অ্যাড রান করব, বাট আমি এখানে কোনো মিডিয়া সিলেক্ট করি নাই, কোনো ছবি সিলেক্ট করি নাই, অথবা ওই ছবির উপরে কোনো ক্যাপশন, সাপোজ ধরেন যে আমি এখানে একটা ক্যাপশন জাস্ট একটা, এই যে ইরর চলে আসছে, সাম আইটেম নট পাবলিশড, অর্থাৎ হচ্ছে আমার কোনো না কোনো একটা ইরর আছে যার কারণে হয় নাই। ইররটা কি হয়েছে দেখেন, এখানে ইররটা তারা দেখাবে যে ইন্টার দ্য ওয়েবসাইট ইউআরএল অর ফিল্ড অফ ইউর অ্যাড, অর্থাৎ আমার যে অ্যাড এর ফিল্ডটা আছে অর্থাৎ কাজ করা বাকি আছে সেটা অবশ্যই আমাকে দিতে হবে, অর্থাৎ এইখানে আমার যে ইমেজটা আছে ইমেজটা দিতে হবে। সো এই হচ্ছে আপনাদের অ্যাডস ক্যাম্পেইনের সকল ডিটেলস গুলা, আমাদের এই তিনটা লেয়ারে কি কি কাজ করতে হবে। আপনারা অবশ্যই অবশ্যই এখানে হচ্ছে লাস্ট পেজে এসে আপনি এই পাবলিশ বাটন আনা পর্যন্ত হচ্ছে আপনার কাজ করবেন। যদি কোনো ইরর থাকে অবশ্যই ইরর গুলা ঠিক করবেন। বাকি আমি প্রত্যেকটা পেজে যা যা স্টেপ ফলো করতে বলছি জাস্ট সিম্পল ওইটুকুই করবেন। সাপোজ ধরেন এখানে আমি আপনাকে অ্যাড টেক্সট অপশন নিয়ে বলি না, আমি আপনাকে হচ্ছে কল টু অ্যাকশন নিয়ে বলি না, বা আদার্স যে বিষয়গুলো বলিনি সেগুলো নিয়ে আপনার কাজ করার দরকার নেই। আপনি কিভাবে ইজি ওয়েতে অ্যাড রান করতে পারবেন ওই টপিকগুলো বা আপনার যেগুলো প্রয়োজন আমি সেগুলোই দেখাইছি। সো একটা অ্যাওয়ারনেস রান করতে আপনার যা যা প্রয়োজন এই তিনটা পেজের আপনি এগুলো পড়ে এতটুকু আসার পর আপনি একটা স্ক্রিনশট নিয়ে আপনি এটা গ্রুপে সাবমিট করবেন। সো এই হচ্ছে আপনাদের আজকের অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ক্লাস। এখন আসেন আপনাদের হচ্ছে গত ক্লাস এবং হচ্ছে আজকের ক্লাস রিলেটেড যাদের কোশ্চেন আছে তারা একটু কষ্ট করে হ্যান্ড রাইজ করবেন। বিলিং এন্ড পেমেন্টের বিলিং এন্ড পেমেন্টের ব্যাপারটা, সো ওই ক্ষেত্রে আপনার করণীয় কি? ওই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আমাদের যে দেখা গেছে যে আমরা পেমেন্টের জন্য ওইখানে কি কার্ড ইউজ করতে, ওইখানে আপনি অবশ্যই হচ্ছে ডলার এন্ডোর্স করা, অর্থাৎ হচ্ছে ব্যাংকের ডলার এন্ডোর্স করা, ডুয়েল কারেন্সি অথবা মাল্টি কারেন্সি কার্ড অ্যাড করতে হয়। আমি যদি আপনাদেরকে একটু শো করি, এরকম দুইটা কার্ড আপনাকে দিবে। একটা হচ্ছে এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সার মেট্রিক্স কার্ড, এটা হচ্ছে মাল্টি কারেন্সি, আর এটা হচ্ছে ডুয়েল কারেন্সি। এই মেট্রিক্স কার্ডের এগেন্সে আমাকে একটা হচ্ছে ডুয়েল কারেন্সি দিচ্ছে। এই দুইটাই কিন্তু যে কোনো ব্যাংক থেকে, অর্থাৎ যে যে ব্যাংকে এই অফার গুলো থাকে ওই ব্যাংক থেকে আপনি নিতে পারেন। ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপর আইএফআইসি এবং হচ্ছে আদার্স অনেক ব্যাংকে হচ্ছে এই ডুয়েল কারেন্সি কার্ডটা দেয়। এখন এটা আপনার একটা অ্যাকাউন্ট থাকলেই হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডটা দিয়ে দেয়। এখন এটা ডুয়েল কারেন্সি কার্ডটা পাইলেই হয় না, এই কার্ডটা হচ্ছে আপনাকে আবার এন্ডোর্সও করাইতে হয়, অর্থাৎ যাদের পাসপোর্ট আছে তারাই শুধু এই সুবিধাটা নিতে পারবেন। এখন আসেন অনেকের পাসপোর্ট নাই বা হচ্ছে ব্যাংকে অ্যাকাউন্ট নাই, তাহলে তারা কিভাবে সার্ভিসটা দিবে? তাদের জন্য এএসএফ আইটির পক্ষ থেকে বা মিসবা ভাই যে অফারটা রাখছে বা মিসবা ভাই যে সহযোগিতাটা আপনাদের করতেছে, যে আপনারা জাস্ট অর্ডার নিয়ে আসুন আপনাদের সকল কিছু বা হচ্ছে আপনাদের ডলার খরচ নিয়ে একটা পেমেন্ট, একটা ক্লায়েন্ট আপনাকে হচ্ছে ডলার খরচ দিবে যত ডলার সে আপনি রান করবে অ্যাড। যেমন সাপোজ দেখা গেছে আমি বললাম $40 রান করবে, তো সে আপনাকে $40 খরচ কিন্তু দিবে। ইভেন হচ্ছে এটার সাথে ভ্যাট আছে $6, টোটাল $46 আসে। $46 আপনাকে সে পেমেন্ট করবে। এবং হচ্ছে
এর পাশাপাশি $46 তো ফেসবুক নিবে, তাইলে আপনার প্রফিটটা কি? আপনাকে সে একটা সার্ভিস চার্জ দিবে, 1,000 দেখ 2,000 দেখ, আপনাকে একটা সার্ভিস চার্জ দিবে। সো এএসএফ আইটি আপনাদের জন্য স্পেশাল যে অফারটা রাখছে সেটা হচ্ছে ওই $46 যেই ক্লায়েন্ট আপনাকে দিবে, ওইটা হচ্ছে আমরা আপনাকে রান করে দিব অ্যাড। আর দ্বিতীয়ত হচ্ছে যে সার্ভিস চার্জটা আছে ওইটা আপনি নিবেন। অর্থাৎ আপনার কাজ এএসএফ আইটি করে দিবে, যতদিন না আপনি একটা পাসপোর্ট করে একটা কার্ড নিতেছেন ততদিন এএসএফ আইটি আপনাকে সহযোগিতা করবে অ্যাড রান করতে। আর পাশাপাশি হচ্ছে আপনি কি করতেছেন, যে সার্ভিস চার্জটা আপনি নিতেছেন, অর্থাৎ এএসএফআইটি সার্ভিস চার্জ নেওয়ার কোনো প্রয়োজন নাই। তারা হচ্ছে আপনার অ্যাড রান করে দিবে, আপনি ইনকাম করবেন। আপনি অর্ডার আনবেন, আপনি রান করার দায়িত্বে এসএফআইটি রান করে দিবে, আপনি জাস্ট হচ্ছে সার্ভিস। এতে হচ্ছে আপনাদের এই যে এত ঝামেলা ওগুলা দেখা গেছে পোয়াইতে হইলো না, জাস্ট আপনি একটা 2,000 টাকা সার্ভিস নিয়ে নিতেছেন, 1,000 টাকা নিয়ে নিতেছেন। সো এতটুকু হেল্প কার্ড না পাওয়া পর্যন্ত আপনাদের করতে হবে। আর কার্ড নেওয়ার প্রসেসটা হলো কি, আপনারা ব্যাংকে যাবেন, যোগাযোগ করবেন, যদি আপনার পাসপোর্ট থাকে এন্ডোস করাইলেই হচ্ছে আপনার অ্যাড রান করতে পারেন। সিম্পলি হিসাব। আর বিলিং সেকশনে অবশ্যই হচ্ছে কার্ড অ্যাড করে তারপর পাবলিশ করলে আপনার একটা রান হবে। জি মিজুয়া ভাই, এদিক থেকে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি প্রশ্ন নিব সবার। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে অ্যাড রান গুলি আমরা করাবো, অ্যাড রান আমরা কেমনে করব এবং কিভাবে করব, এভাবে তো আজকে তো আমাদের ক্লাসে বলা হয়েছে। তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো, আমাদের তো কার্ড নাই, অথবা আমরা কিভাবে অ্যাড গুলি রান করব। তাদের ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে আমি প্রথমে বলি, আমি সবসময় বলবো এই কথাটা যে একদম লাইফ টাইম সাপোর্ট এবং সহযোগিতা আপনাদেরকে আমি করে যাব। কারণ ওই আমার ভিতরে এই মনুষ্যত্বটা আছে যে হেল্প করার মতো। আপনি যতদিন পর্যন্ত ডুয়েল কারেন্সি কার্ড না করবেন ততদিন পর্যন্ত আপনি যত অর্ডার পাইবেন, বুস্ট, প্রমোট, এইগুলি, এড ক্যাম্পিং, ঠিক আছে, যত অর্ডার পাইবেন এড রানের, প্রত্যেকটা অর্ডার আমাদেরকে দিয়ে করাতে পারবেন। ঠিক আছে, এটা শুধু আমাদের আপনাদের জন্য এই সুবিধা, অন্য কারোর জন্য না। আপনি অর্ডার করবেন, অর্ডার করার পরে যত ডলারে অর্ডার করবেন শুধু ডলারের টাকা এবং বেডের টাকা যতটুকু আসে, মানে একটা অ্যাড রান করতে যত টাকা বেড সহ ডলার সহ কত টাকা কাটে, যেমন মনে করেন 100 সম্ভবত 32.5 টাকা বর্তমানে কাটতেছে, যতটুকু ধারণা। 100 সাড়ে 32 টাকা করে প্রত্যেক ডলার রেট কাটতেছে। তো আপনি শুধু আমাদেরকে ডলারের টাকাটা দিবেন, বাকি যে প্রফিটটা থাকবে ওই প্রফিটটা আপনি নিয়ে নিবেন। প্রফিট আমাদেরকে দিতে হবে না, আপনাদেরকে আমরা ফ্রিতে কাজ করে দিব। এখন এই আচ্ছা, এটা ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে দিই আরো মিজবা ভাই। জি, জি, আমরা যখন $1 কিনি, তখন হচ্ছে একটা ডলারে ওনারা রাখে হচ্ছে 115 টাকা 50 পয়সা। আর ফেসবুকে হচ্ছে এটার সাথে ইনক্লুডিং 15% ভ্যাট আছে, আপনারা জানেন যে একটা ভ্যাট দিতে হয়। সো ওই ভ্যাট সহ আসে 132 টাকা সামথিং আসে আর কি, এই হচ্ছে হিসাবটা। আচ্ছা, এইভাবে আপনারা দিবেন, সমস্যা নাই, আপনাদের করবেন। এখন কথা হচ্ছে কি, আপনাদেরকে একটা নতুন একটা জিনিস বলি। স্যার তো করছে, এই যে আমাদের এড রান, আমি কিন্তু প্রথম দিন আপনাদেরকে একটু ফাইবার, আপওয়ার্ক এবং বিভিন্ন মার্কেট প্লেসে আপনাদেরকে দেখাইছিলাম যে এড ক্যাম্পিং এ কি পরিমাণ টাকা উপার্জন করা যায়। এটা আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি প্রথম ক্লাসে আপনাদেরকে, বা দ্বিতীয় ক্লাসে, হ্যাঁ দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো এখন কথা হচ্ছে, আপনারা এটা এই কাজটা কিন্তু লোকালি করতে পারবেন, আবার মার্কেট প্লেসও করতে পারবেন। মার্কেট প্লেসে করতে তো করলে তো আলহামদুলিল্লাহ, আর যদি লোকাল মার্কেট প্লেসে করেন তাতেও কোনো সমস্যা নাই। এখন প্রত্যেক ডলার রেট আপনারা কত রাখতে পারেন? 45 থেকে 50, এই পরে এই রেট সর্বনিম্ন 40 ডলারের, সর্বনিম্ন প্রত্যেক ডলারের 40 রাখবেন, আর সর্বোচ্চ 50 পর্যন্ত আপনারা নিতে পারবেন ডলারে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আগামীকালকে আপনাদের জায়গা থেকে আপনারা একটা পোস্ট দেন ফেসবুকে, যে আমি একটা পোস্ট সুন্দর করে লিখে দিব না, আপনাদেরকে ক্যাপশন লিখে দিব না, কিভাবে আপনারা ওই এই পোস্ট দিলে আপনাদের অর্ডার গুলি আপনারা পেতে পারেন। এই বুস্টের অর্ডার গুলি আমি আপনাদেরকে গ্রুপে অথবা মেসেঞ্জারে পোস্টের ক্যাপশন লিখে দিব না, ওইভাবে করে। ঠিক আছে? জি স্যার। জি, থ্যাংক ইউ মিজবা ভাই। আসলে নর্মালি হচ্ছে এরকম সাপোর্ট পাওয়াটাই হচ্ছে আপনাদের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখা গেছে এখন কার্ডের যে ঝামেলা, বা আমি এই কার্ড পাইতে আমাকে মানে যে সময় দিতেছে ভাই, সো ওই পরিমাণ সময় যদি আমি অর্ডার নিতাম তাহলে কিন্তু আরো বেশি কাজ করতে পারতাম। সো আপনারা কিন্তু এই সুযোগটা পাইতেছেন মিজবা ভাই থেকে, অবশ্যই আমি এই দিক থেকে আপনাদের পক্ষে মিজবা ভাইকে ধন্যবাদ জানাই। সো আমি হচ্ছে এখন ক্লাসের প্রশ্ন নিতে যাইতেছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে রমজান আলী ভাই আছেন, জি আপনি আনমিউট করে হচ্ছে আপনার কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম